Dear my students, today I am going to teach the Swami and Mother worship totally in English to Bengali. The Swami and Mother worship is written by Sister Nivedita. এখানে the Swami refers to Swami Vivekananda and Mother refers to the goddess Kali. worship মানে কি? worship মানে হচ্ছে আরাধনা বা পূজার্চনাকে ইংরেজিতে বলা হয় worship. Swami and Mother worship. The Swami and Mother worship is taken from Sister Nivedita's The Master as I Saw Him, which was published in the year 1910. 1910 সালে প্রকাশিত হয়েছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই গ্রন্থ থেকেই দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এই অংশটিকে নেওয়া হয়েছে। দ্য স্বামী, এখানে স্বামী বলতে কাকে বোঝানো হয়েছে? স্বামী রেফার্স টু স্বামী বিবেকানন্দ, আর মাদার হচ্ছে মা কালীকে বোঝানো হয়েছে। মাদার রেফার্স টু দ্য গডেস কালী। ওয়ার্শিপ মানে কি? ওয়ার্শিপ শব্দের অর্থ হচ্ছে আরাধনা বা পূজার্চনা। আমরা সরাসরি টেক্সটে ঢুকে যাব। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস মানে হচ্ছে ঝলক। যে ঝলকগুলি আমি আমার গল্পের জন্য পেয়েছিলাম, হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীস লাইফ মানে স্বামী বিবেকানন্দস লাইফ, স্বামীজিস লাইফ, স্বামীজির জীবনের যে অংশ আমি পেয়েছিলাম, তারই এই ঝলকগুলো যে গল্পের মধ্যে আমি তুলে ধরেছি, তার যে জীবনের যে অংশগুলো ঝলক সেটা হবে সিঙ্গুলারলি, একেবারেই ইনকমপ্লিট। সেটা কিন্তু পুরোপুরি একেবারেই ইনকমপ্লিট থাকবে, অসম্পন্ন থাকবে। ইনকমপ্লিট শব্দের অর্থ হচ্ছে অসম্পন্ন থেকে যাবে। ইফ ইট কন্টেন্ট, যদি এটা ধারণ না করে, কন্টেন্ট মানে ধারণ করা, যদি ধারণ না করে, নো মেনশন, কোনো উল্লেখ, অফ হিজ ওয়ার্শিপ, তার আরাধনার কথা যদি আমি না বলি, অফ দ্য মাদার দ্য মাদার রেফার্স টু দ্য কালী। দ্য অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ান, কালী ইজ আ গডেস। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে স্পিকিং বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি কিন্তু সর্বদাই অনুভব করেছি, দ্যাট যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস, দুটি উপাদান আমি অনুভব করেছি, ইন হিজ কনসাসনেস, তার সচেতনতায়, তার চেতনায়, অর্থাৎ কনসাসনেস মানে কি? চেতনা। তার চেতনায় আমি দুটো দিক, কিন্তু দুটো এলিমেন্টস আমি সবসময় দেখেছি। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী মানে ব্রহ্মজ্ঞানী মানে কি? ব্রহ্মজ্ঞানী হচ্ছে ঈশ্বরের হচ্ছে ব্রহ্মের সাথে একাত্ম হয়ে যাওয়া, ব্রহ্মজ্ঞান। আমরা সবাই ব্রহ্মজ্ঞানের জন্যে অপেক্ষা করছি। ব্রহ্মজ্ঞানী বলা হয় একে। কি বলা হয়? ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মাই সত্য। ব্রহ্মজ্ঞানী বলতে বোঝায় ব্রহ্মাই সত্য, পরম সত্য বলতে যেটা বোঝায় ব্রহ্মা। আনডাউটেডলি মানে কি? নিঃসন্দেহে। আনডাউটেডলি হি ওয়াজ মানে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রহ্মজ্ঞানী মানে কি? সিস্টার নিবেদিতা বলছেন তার বইতে যে স্বামীজি ছিলেন জন্মগতভাবেই ব্রহ্মজ্ঞানী, অ্যাজ রামকৃষ্ণ পরমহংস দেব, অর্থাৎ তার স্বামীজির যে গুরুজি রামকৃষ্ণ পরমহংসদেব সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, তিনি কিন্তু এটা জোর দিয়ে বলতেন। ইনসিস্টেড মানে জোর দিয়ে বলা। তিনি কিন্তু জোর দিয়ে সবসময় বলতেন যে নরেন, অর্থাৎ স্বামীজির ছোটোবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তার সবাই নরেন বলে ডাকত। রামকৃষ্ণের কাছে স্বামীজি ছিলেন নরেন, তাই সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, তিনি কিন্তু জোর দিয়ে মাঝে মাঝে বলতেন যে হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ বিবেকানন্দ ছিলেন একজন জন্মগত ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ ব্রহ্মের জ্ঞান তার মধ্যে ছিল। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old,
আন্ডারলাইন করতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর, সিটিং অ্যাট ইস প্লে, তখন খেলার ছলে অর্থাৎ খেলতে খেলতে হি হ্যাড ডেভেলপড, তিনি ডেভেলপড করেছিলেন, বৃদ্ধি করেছিলেন, উন্নতি করেছিলেন, শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। আচ্ছা, সমাধি কি? সমাধি এখানে হেয়ার সমাধি রেফার্স টু মেডিটেশন। এখানে সমাধি বলতে ধ্যানের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি এমনভাবে ধ্যান করতেন আত্মা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম হয়ে যেতেন। একটা পার্ট, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ, ধর্মীয় ধারণা টুয়ার্ডস হুইচ, যেগুলোর প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড মানে কি? অ্যাট্রাক্টেড, তিনি সাধারণভাবে যেভাবে আকর্ষিত হয়েছিলেন স্বাভাবিকভাবেই, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেটা কিন্তু ছিল হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, সেটা ছিল বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ বিমূর্ত এবং অ্যান্ড ফিলোসফিক্যাল দার্শনিক, মানে বিমূর্ত বললাম, অ্যান্ড ফিলোসফিক্যাল মানে বললাম দার্শনিক। দ্য ভেরি রিভার্স, এর ঠিক বিপরীত। রিভার্স মানে কি? রিভার্স মানে বিপরীত। রিভার্স অফ দোজ, সেইগুলোর বিপরীতে, হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ, যেগুলো সাধারণভাবে উল্লেখ করা হয়েছে কমনলি অ্যাজ আইডোলেট্রাস, সেটাকে বলা হয়েছে মূর্তি পূজা। আইডোলেট্রাস, মূর্তি পূজা, আইডল থেকে এসছে আইডোলেট্রাস। ইন হিজ ইউথ, তার যৌবনে, প্রিজুমেবলি মানে কি? সম্ভবত, প্রবাবলি, presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, যখন তিনি ইতিমধ্যেই রামকৃষ্ণের প্রভাবাধীন হয়েছিলেন। প্রভাবাধীন, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে প্রভাব। অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ তার গুরুজি, যাকে তিনি গুরু হিসাবে মেনেছেন। হি বিকেম, তিনি হয়েছিলেন আ ফর্মাল মেম্বার, তিনি একজন সাধারণ সভ্য হয়েছিলেন অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, অর্থাৎ সাধারণ ব্রহ্ম সমাজের তিনি একজন সদস্য হন। স্বামীজি সাধারণ ব্রহ্ম সমাজে যোগদান করেছিলেন। আর ইউ নো ভেরি ওয়েল, ডিয়ার মাই স্টুডেন্টস, দ্য ব্রহ্ম সমাজ ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই রাজা রামমোহন রয়। সাধারণ ব্রহ্ম সমাজ তার পরবর্তীকালে তৈরি হয়, সেখানে 1870 সালে এটা হয়েছিল। সাধারণ ব্রহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1878 ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকাতে। হি ওয়াজ নেভার নোন টু প্রিচ মানে ধর্মপ্রচার করে, ইংরেজিতে প্রিচ বলা হয়। ধর্মপ্রচার এর জন্য তিনি কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ডে বিখ্যাত হননি। তিনি যে শুধু ধর্মের প্রচার করতে গিয়েছিলেন ইংল্যান্ডে এবং আমেরিকাতে তা নয়। এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম, যে বিশেষ ফর্মের ওপর নির্ভর করবে সেই রকম কিছু ছিল না। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে হচ্ছে উদ্দেশ্য, অবজেক্টিভ। ব্রহ্মের উপলব্ধি ছিল তার একমাত্র ইম্পারেটিভ, একমাত্র ইম্পর্টেন্সের বিষয়। সেটা কি? দ্য অদ্বৈতা ফিলসফি, সেটাকে তিনি বলেছেন দ্য অদ্বৈত ফিলসফি, অর্থাৎ অদ্বৈত, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় কোনো নেই, তাই বলছে অদ্বৈত ফিলসফি। এটা অদ্বৈতবাদকে তিনি গ্রহণ করেছিলেন, অদ্বৈতবাদের প্রচার করেছিলেন। তিনি কিন্তু কোনো ধর্মের প্রচার করেননি শুধুমাত্র ইংল্যান্ডে এবং আমেরিকাতে। হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন মানে উপদেশ, ধর্ম উপদেশ, তাকে আমরা ইংরেজিতে বলি ডক্ট্রিন মানে হচ্ছে ধর্ম উপদেশ। এটাই ছিল তার ধর্ম উপদেশের বা তার উপদেশের সিস্টেম, পদ্ধতি। স্বামীজির এটাই ছিল পদ্ধতি। অদ্বৈতা ফিলসফির কথা তিনি বলেছেন। মতবাদ, ডক্ট্রিন মানে মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষাদস হিজ সোল ইম্পারেটিভ, ব্রহ্মার উপলব্ধি বা অনুভূতি ছিল তার একমাত্র গুরুত্বের বিষয়। তিনি কোনো ধর্মপ্রচারের কথা বলেননি।
দ্য অদ্বৈতা ফিলসফি, তিনি দর্শনের কথা বলেছেন, সেটা হচ্ছে অদ্বৈতা ফিলসফির কথা বলেছেন। হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার মতবাদ, ডক্ট্রিন শব্দের অর্থ হচ্ছে মতবাদ, তার মতবাদের একমাত্র সিস্টেম ছিল অদ্বৈত ফিলসফি, ঈশ্বর এক এক এবং অদ্বিতীয়, তাকে বলে অদ্বৈতবাদ, এটা একটা মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেদ এবং উপনিষদ ছিল হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, সোল মানে একমাত্র, অনলি, স্ক্রিপচারাল অর্থাৎ শাস্ত্রীয়, অথরিটি মানে হচ্ছে মাস্টারি, অর্থাৎ তার শিক্ষক বা আমরা বলতে পারি বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, স্ক্রিপচারাল অথরিটি অর্থাৎ শাস্ত্রীয় কর্তৃত্ব। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং তা সত্ত্বেও এরই সাথে সাথে সাইড বাই সাইড উইথ দিস, এটার সাথে সাথে ইট ইজ অলসো ট্রু, একথা সত্য যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, মা কথাটি কিন্তু সবসময় তার মুখে থাকতো, মা মানে মা কালীর কথা বলা হয়েছে, মা কালীর কথা তার মুখে সবসময় লেগে থাকতো, উচ্চারিত হতো। হি স্পোক অফ হার, স্বামীজি তার সম্বন্ধে বলতেন, অর্থাৎ মায়ের কথা বলতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার, যেমন অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমরা যেমন দৈনন্দিন জীবনে ফ্যামিলিয়ার হই, পরিচিত, সেরকম তিনি মায়ের কথা সবসময় বলতেন, যেন গৃহস্থ জীবনে, পারিবারিক জীবনের মধ্যেও তিনি মায়ের কথা তুলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড মানে কনস্ট্যান্টলি মানে হতো, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার মানে উইথ মাদার কালী, তিনি কিন্তু মা কালী তাকে পুরো অধিকার করে নিয়েছিল, প্রিঅকুপাইড অর্থাৎ কারো ধ্যান জ্ঞান মনকে আচ্ছন্ন করে ফেলাকে বলা হয় প্রিঅকুপাইড, এখানে যেটা বোঝানো হয়েছে, কারো ধ্যান জ্ঞান মন, অর্থাৎ স্বামীজির ধ্যান জ্ঞান মন সব কিছুকে যেন আচ্ছন্ন করেছিলেন আমাদের মা কালী, তাই হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, এই লাইনটার ব্যাখ্যা এইভাবে করতে হবে। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনিও কিন্তু সবসময় সুবোধ ছিলেন না, অর্থাৎ তিনি যে সুবোধ বালক ছিলেন সবসময় সে কথাও বলা যায় না, কারণ আমরা যদি নরেন্দ্রনাথের অর্থাৎ স্বামীজির যদি জীবনী পড়ি তাহলে জানতে পারবো যে স্বামীজি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলেন, খুব প্রতিবাদী ছিলেন, এসব আমরা কিন্তু জানি। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো সে খুব দুষ্টুমি হয়ে উঠত, অ্যান্ড রেবেলিয়াস, এবং রেবেলিয়াস অর্থাৎ বিদ্রোহী হয়ে উঠত, অর্থাৎ আনউইলিং টু ওবে, এখানে রেবেলিয়াস মানে হচ্ছে আনউইলিং টু ওবে, মানে মানতে চাইতো না, বাধ্য ছিল না, অবাধ্য হয়ে যেত। বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের কাছে কিন্তু সে সবসময় বাধ্য, এটা বোঝানো হয়েছে। মা মানে মা কালী, দ্য কালী, গডেস কালী, তার প্রতি কিন্তু কখনো রাগ করতেন না, বিদ্রোহী হতো না, নম্র ছিলেন আমাদের স্বামীজি। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, তিনি কিন্তু কখনোই অ্যাট্রিবিউট আরোপিত করেননি, চাপিয়ে দেননি টু এনি আদার, কারোর ওপর, দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল মানে হ্যাপেন্ড, যাই ঘটুক না কেন, খারাপ আর ভালো মন্দ যাই ঘটতো, তিনি কিন্তু কাউকে সেটা চাপিয়ে দিতেন না, কারোর ওপর দোষারোপ করতেন না। অন আ সার্টিন সলেম অকেশন, সলেম মানে কি পবিত্রময়, সলেম শব্দের অর্থ হচ্ছে পবিত্রময়, একটা নির্দিষ্ট কোনো পবিত্রময় ধর্মীয় অকেশন, সলেম অকেশন মানে এখানে অবশ্যই ধর্মীয় অকেশন, অর্থাৎ পবিত্র কোনো অনুষ্ঠানে হি এন্ট্রাস্টেড, তিনি বিশ্বাস করে দায়িত্ব দিতেন, বিশ্বাস করে দায়িত্ব দেওয়া, টু আর ডিসাইপল মানে কি শিষ্য বা শিষ্যা, দুটোই হতে পারে, এখানে একজন শিষ্যকে তিনি বিশ্বাস করে দিতেন, দায়িত্ব দিতেন, আ প্রেয়ার, এক প্রার্থনার কথা, টু হার অর্থাৎ মায়ের কাছে, দ্যাট ইন হিজ ওন লাইফ
হ্যাড অ্যাক্টেড, যেটা তার নিজের জীবনে ভীষণ কাজ করেছিল অ্যাজ আ ভেরিটেবল চার্ম। ভেরিটেবল চার্ম মানে কি? চার্ম শব্দের অর্থ মন্ত্র বা জাদু। জাদু ভেরিটেবল, ভেরিটেবল চার্ম হিসাবে কাজ করেছিল, অর্থাৎ পিওর, সিরিয়াস বলতে পারো, গুরুগম্ভীর, গুরুগম্ভীর বা ভাবগম্ভীর একটা জাদু। অ্যান্ড মাইন্ড, মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস। ফিয়ার্সনেস মানে মানে কি? ভয়। ফিয়ার্সনেস শব্দের অর্থ হচ্ছে ভীতি। টার্নিং উইথ এমনভাবে ঘুরে বলতেন, একটা ভয় নিয়ে, একটা ভীতির সঙ্গে তিনি বলতেন, আপন দ্য রিসিভার, গ্রহিতা, গ্রহিতার দিকে তাকিয়ে, গ্রহিতার দিকে ঘুরে তিনি এমনভাবে বলতেন, অ্যান্ড মাইন্ড, মনে রাখবে, মেক হার লিসেন টু ইউ, মা যেন তোমার কথা শোনে। তুমি যা উচ্চারণ করবে, হোয়েন ইউ সে ইট, যখন তুমি এই প্রার্থনা বা পূজার্চনা করবে, মার কাছে যা নিবেদন করবে, মা যেন সেগুলো শুনতে পায়। এইটা তিনি এমনভাবে মানে ঘুরে ভয়ের সাথে ওই গ্রহিতা, যাকে তিনি দায়িত্ব দিয়েছেন, এখানে রিসিভার রেফার্স টু দ্য ডিসাইপল টু হুম হি এন্ট্রাস্টেড আ প্রেয়ার টু অফার ইট টু দ্য গডেস কালী। অর্থাৎ কালীর কাছে তিনি অফার করতে, যে রিসিভারকে, রিসিভার হচ্ছে গ্রহিতা। তারপরে বলছেন, মেক হার লিসেন টু ইউ, অর্থাৎ মা যেন তোমার কথা শুনতে পায়। হোয়েন ইউ সে ইট, যখন তুমি এটা বলবে। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার। ক্রিঞ্জিং মানে কি? ক্রিঞ্জিং শব্দের অর্থ হচ্ছে তোষামদ। কোনো তোষামদ নয়। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, মায়ের কাছে কিন্তু কোনো তোষামদ করবে না। রিমেম্বার, মনে রাখবে, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। ফ্র্যাগমেন্ট মানে খণ্ড, অর্থাৎ নতুন নতুন খণ্ড, বর্ণনার খণ্ড নিয়ে, ছোট ছোট বর্ণনা নিয়ে কিন্তু সবসময় তিনি হাজির হতেন, স্বামীজির মুখ থেকে শোনা যেত। দ্য রাইট হ্যান্ড রেইজড, কী বলতেন স্বামীজি? বলতেন, দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেজিং। এখানে কার কথা বলা হয়েছে? কার ডান হাতের কথা? না, মা কালী। মায়ের ডান হাত রেইজড, উত্থিত থাকতো, অর্থাৎ উঠে থাকতো। দ্য লেফট, আর বাঁ হাতে কি ধরে থাকতো? হোল্ডিং দ্য শোড। ডান হাতে আশীর্বাদ করছেন আর ব্লেজিং দিচ্ছেন, আর বাম হাতে কি করছেন? না, শোড, খড়গ, খড়গ ধরে রয়েছেন। খড়গ। হার কার্ডস ইজ ব্লেজিং, খুব ইম্পর্টেন্ট লাইন, হার কার্ডস ইজ ব্লেজিং। তাহলে কার কার্ডস? কার্ডস মানে কি? অভিশাপ। হার মানে মায়ের, মায়ের অভিশাপিত আশীর্বাদ তিনি বলতেন। হার কার্ডস ইজ ব্লেজিং উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, এটা তার মুখ থেকে শোনা যেত হঠাৎ এক্সক্লামেশন, তার অভিব্যক্তি, দ্যাট এন্ডেড আ লং রেভারি, যেটা ইতি টানত একটা দীর্ঘ দেওয়া স্বপ্নের। রেভারি মিন্স ডে ড্রিম, এটা একটা দীর্ঘ দিবা স্বপ্নের লিরিক or becoming half lyric in the intensity of his feeling, এবং তার অনুভূতিতে তিনি অর্ধেকটা অর্ধগীতিক হয়ে উঠতেন। হাফ লিরিক, অর্ধগীতি কবিতা মনে হতো। আর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার যে অনুভূতির যে প্রচণ্ডতা, ইন্টেন্সিটি অর্থাৎ যে গভীরতা, সেই ফিলিংয়ের গভীরতার দিক থেকে এটা কিন্তু গীতি কবিতার মতো শোনা যেত। হাফ লিরিকের কথা বলা হয়েছে। ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন, অর্থাৎ কি বলছেন? তার হৃদয়ের অন্তরস্থলে, অর্থাৎ মায়ের হৃদয়ের অন্তরস্থলে, তার নিজের অন্তরস্থলে, গভীর স্থলে, ফ্ল্যাশেস ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস
উদ্ভাসিত হতো, সেখানে ঝলসে উঠত ব্লাড রেড নাইফ অফ কালী। তাহলে কি ফ্লাশ করতো? তাহলে এখানটায় আরেকটু বলি, ভালো করে বুঝিয়ে দিই। অর্থাৎ তিনি বলতেন যে হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপই আশীর্বাদ, উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, এই হঠাৎ তিনি অভিব্যক্তি প্রকাশ করে বলতেন। এখানে যেটা বোঝানো হয়েছে ব্লাড রেড নাইফ, নাইফ মানে হচ্ছে খড়গ, এখানে খড়গের কথা বলা হয়েছে। অর্থাৎ তার যে বাম হস্তে যে শোড, নাইফ রেফার্স টু শোড, খড়গ, সেই খড়গর যে রক্তমাখা যে খড়গ, সেটা অন্তরের অন্তঃস্থলে উদ্ভাসিত হতো। ওয়ার্শিপার্স অব দ্য মাদার, মায়ের পূজারীরা আর দে ফ্রম দেয়ার বার্থ, তা জন্মকাল থেকেই, তাদের জন্ম থেকেই, ইন হার ইনকারনেশন অব দ্য শোড, ইনকারনেশন মানে কি আবির্ভাব, অর্থাৎ দেহ ধারণ, ইনকারনেশন আবির্ভাব, ইন হার ইনকারনেশন অব দ্য শোড। তাহলে এর বাংলাটা কি বলছে? আজন্ম তারাই পূজারী মায়ের, যা তার খড়গের মানব দেহ গ্রহণ। অর্থাৎ তার খড়গের যে দেহ ধারণ, ইনকারনেশন অব দ্য শোড, এই শোডের অর্থাৎ খড়গের মধ্যেই তার ইনকারনেশন ঘটেছিল, এইটা অন্তরের অন্তঃস্থলে উপলব্ধি করেছিলেন। তারাই পূজারী মায়ের। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, তার কাছ থেকে, ফ্রম হিম অর্থাৎ স্বামীজির কাছ থেকে, ওয়াজ গ্যাদার্ড সংগ্রহ করা হতো, ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, এই ধরনের মুহূর্তগুলো, অলমোস্ট এভরি লাইন, প্রায় প্রতিটি লাইন, অ্যান্ড সিলেবল অফ এ সার্টেন শর্ট সাম, অর্থাৎ স্তুতি, সাম মানে কি স্তুতি, স্তব বা স্তুতি। হিম এটাকে বলে স্যাক্রেড হিম, সাম শব্দের অর্থ হচ্ছে স্যাক্রেড হিম, কল্ড, সেগুলোকে বলা হতো, তার কাছ থেকে যে সিলাবল এবং লাইনগুলো, প্রত্যেকটা লাইন যেখানে লিপিবদ্ধ করা হয়েছিল, সেটাকে কল্ড বলা হতো দ্য ভয়েস অফ দ্য মাদার, মায়ের কণ্ঠ। সেই লাইনগুলোকে বলেছেন যেন মা বলছেন, মায়ের কণ্ঠ হিসাবে। হুইচ আই রোড, যেগুলো আমি লিখেছি, অ্যান্ড পাবলিশড, প্রকাশ করেছি, অ্যাবাউট দিস টাইম, এই সময়। তাহলে ভয়েস অফ দ্য মাদার কার লেখা? মা মানে কালী। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, এটা বলতেন কে? স্বামীজি। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করীর পূজা করি, অর্থাৎ মা কালীর পূজা করি। একটা ভয়ঙ্কর রূপ আছে কালীর। মাতৃ আরাধনা, মা যেরকম এক হাতে ব্লেসিং করছে, কিন্তু অন্য হাতে খড়গ কৃপাণ আছে, ধরে রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু বিধ্বংসী হতে পারেন। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি কিন্তু অনবরত বলতেন, সব সময় বলতেন, আমি ভয়ঙ্করীর পূজা করি। আর কি বলছেন? অ্যান্ড ওয়ান্স, এবং একবার, ইট ইজ দ্য মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, এবং এটা কিন্তু ভুল হবে ধরে নেওয়াটা। তিনি বলতেন যে ইট ইজ আ মিস্টেক টু হোল্ড, ধরে নেওয়া বা বুঝে নেওয়া, আমরা যদি মেনে নিই দ্যাট যে উইথ অল মেন, সমস্ত মানুষই, প্লেজার ইজ দ্য মোটিভ, সব মানুষের কাছেই যে আনন্দটাই সুখভোগ, অর্থাৎ প্লেজার, সুখভোগই যে একমাত্র মোটিভ মানে লক্ষ্য, তা কিন্তু নয়। সুখভোগ সবাই চায় না। কোয়াইট অ্যাজ মেনি, অনেক বেশ কিছু সংখ্যক মানুষ আছেন, আর বর্ন, তারা জন্মায়, টু সিক আফটার পেন, যাতনা খুঁজতে, যাতনার অন্বেষণ, সিক আফটার পেইন, এখানে বাংলা করব যাতনার অন্বেষণ। পাশরিব যাতনা, পাশরিব ভাবনা, সেই গানের কথা আমাদের মনে পড়ে যায়। তাই যাতনা, পেইন, যন্ত্রণাকেও অনেকে খোঁজে। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, চলো আমরা ভয়ঙ্করের পূজা করি, তারই স্বার্থে আমরা যেন ভয়ঙ্করের পূজা করি। ফর ইটস ওন সেক, সেক দিয়ে বোঝানো যায় ফর দ্য সেক অফ, আমরা যেরকম বলি, এটা একটা ফ্রেজ, ফর দ্য সেক অফ এমফেসিস, জোর দেওয়ার জন্য, ফর দ্য সেক অফ গড, ঈশ্বরের জন্য, দ্য টেরর ফর ইটস ওন সেক, লেট আস ওয়ার্শিপ,
চলো আরাধনা করি। থ্যাংক ইউ।